আজকে আপনাকে বলবো কতগুলো লাইফ হ্যাক যেগুলো আমরা জীবন বদলে দিতে পারে। নাম্বার 1, যখনই আমরা কুকারে কোনো কিছু রান্না করি তখন খেয়াল করবেন অনেক সময় কুকারের ভেতরে জল কিংবা খাবারের ঝোল এরকম কুকারে সিটি দিয়ে চুইয়ে চুইয়ে বেরিয়ে আসতে থাকে, যার ফলে কুকারটাও তখন খারাপ হয়ে যায়, আবার সেই সঙ্গে গ্যাসটাও নিভে যায়। তাই সেজন্য আপনি কি করবেন, সিম্পলি ভেতরে একটা চামচ ডুবিয়ে দেবেন, তাহলে আপনার প্রবলেমটা শেষ হয়ে যাবে। নাম্বার 2, আমরা প্রায়ই দুটো তারকে কিছুটা এরকম ভাবে বেঁধে থাকি যেটা দেখতেও খারাপ লাগে আবার মজবুত হয় না। তাই আপনি কি করবেন, তারের তামাটাকে 4 ভাগে ভাগ করবেন এবং তারপরে এইভাবে একে অপরের সঙ্গে জুড়ে দেবেন এবং তারপরে এরকম ভাবে গোল গোল করে পেঁচিয়ে দিলেই খুব সুন্দর একটা জয়েন্ট তৈরি হয়ে যাবে, যেটা দেখতেও খুব সুন্দর লাগবে, আবার সেই সঙ্গে সহজে ছেড়েও যাবে না। নাম্বার 3, এই ট্রিকটা দারুণ। অনেকের প্যান্টের নিচের দিকটা এরকম আনফিটিং, অনেকটা হাবলা গান্তের মতো দেখায়, যেটাকে সহজেই ফিট করার জন্য আপনি আপনার জিন্সটাকে এভাবে একটা ভাঁজ করে ধরবেন এবং তারপরে এটাকে নিচের দিক থেকে দুবার করে মুড়ে দেবেন, তাহলে আপনার প্যান্টটা দেখতে একেবারে স্টাইলিশ এবং ঝাকাস লাগবে। নাম্বার 1, ধরুন আপনি কোথাও যাচ্ছেন, এমন সময় যদি আপনার চপ্পলের ফিতেটা এভাবে ছিঁড়ে যায় তাহলে তখন আপনি দেশলাই বা লাইটার জ্বালিয়ে এভাবে আপনার চপ্পলটাকে ঠিক করে আবার ইউজ করতে পারবেন। নাম্বার 2, এই ফ্যাক্টটা মেয়েদের জন্য। যদি আপনার ব্যাগ কিংবা পার্স থেকে বারবার জিনিস চুরি হয়ে যায় তাহলে আপনি তখন আপনার পার্সটাকে এভাবে ডান দিকের কান থেকে ঝুলিয়ে বা হাতের কনুই দিয়ে আটকে দেবেন, যেটাতে চোর আপনার জিনিসগুলো আর সহজে চুরি করতে পারবে না। নাম্বার 3, এই ফ্যাক্টটা সবার জন্য। অনেক সময় কি হয়, আমাদের ড্রেসে এরকম সাদা সাদা রোয়ার মতো লেগে যায়, তাই এটাকে পরিষ্কার করার জন্য আপনি সিম্পলি একটা টেপ নেবেন এবং এভাবে জামার ঠিক ওপরে সেটা লাগাবেন, যেটাতে আপনার ড্রেসটা পুরো চাকাচাক হয়ে যাবে। রান্না করতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু তেলের ছিটে এলেই তখন আমাদের হাত একেবারে জ্বলে যায়। তাই সেজন্য আপনি 5 মিনিট ক্র্যাফটের মতো এরকম বোতলের দুদিকটাকে কেটে তার মধ্যে হাতটা ঢুকিয়ে তারপরে আরামসে রান্না করতে পারেন। অনেকবার সুচে সুতো পড়াতে গিয়ে আমাদের অনেক প্রবলেম হয়ে থাকে, ক্ষত ছাড়া ভেতরে যেতেই চায় না। তাই এবার থেকে আপনি কি করবেন, সুতোটিকে কিছুটা এরকম ভাবে ধরবেন, তারপরে সূচের ফুটোর দিকটা সুতোর উপরে রেখে কিছুটা এরকম ভাবে ঘষতে থাকবেন, তাহলেই দেখবেন বন্ধু সুতোটা এরকম করে নিজের থেকেই ভেতরে ঢুকে যাবে। নাম্বার 2, যদি আমরা বাড়ির টিভির বা এসির বা যে কোনো কিছুরই রিমোট যদি কাজ করছে না এবং যদি আপনি চেক করতে চান যে রিমোটটা খারাপ হয়ে গেছে কি না, তাহলে আপনি সিম্পলি মোবাইলের ক্যামেরাটিকে অন করে রিমোটটাকে এভাবে ক্যামেরার সামনে ধরে রিমোটের বোতামগুলোকে টিপবেন। যদি সামনের থেকে লাইট এভাবে ব্লিঙ্ক করতে থাকে তাহলে জানবেন আপনার রিমোটটা একদম ওকে আছে বস। এবং এট দ্য লাস্ট নাম্বার 3, যদি আপনি কোনো কাগজে একেবারে পারফেক্ট ভাবে সার্কেল বানাতে চান, আপনার হাতের নিচের দিকটা এভাবে কাগজের উপরে রাখবেন এবং তারপরে পেনটাকে একদম স্ট্রেট ভাবে রেখে কাগজটাকে গোল গোল করে ঘোরাবেন, তাহলে দেখবেন আপনার সার্কেল তৈরি। আজকাল বেশিরভাগ লোকেই চায় যে তাদের দাঁত একদম ঝাঁ চকচকে সাদা হয়ে যাক, কিন্তু বন্ধু আপনি জানলে অবাক হবেন, ইয়েলো টিথ সাদা দাঁতের তুলনায় বেশি মজবুত হয়ে থাকে। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে দাঁতের অ্যাকচুয়াল কালার কিন্তু সেই হলুদই হয়ে থাকে, তাই হলুদ দাঁত নিয়ে বেশি চিন্তা করবেন না বন্ধু। ফ্যাক্ট নাম্বার 2, যদি আপনি রাত্রে কোনো ট্যাক্সিতে বা ক্যাবে করে কোথাও যাচ্ছেন তাহলে এমন সময় আপনার ফোনটাকে কানের কাছে নিয়ে এমন নাটক করবেন যেন দেখে মনে হয় আপনি কারোর সাথে ফোনে কথা বলছেন এবং সেই সঙ্গে তাকে ঘন ঘন বলতে থাকবেন যে আমি কিন্তু একটা ট্যাক্সিতে আছি, যাতে ড্রাইভার সেটা শুনতে পায়। এই ট্রিকটা করলে কি হবে, যদি কারোর মনে কোনো বদমতলব থেকে থাকে তাহলে সে আর সাহস পাবে না। নাম্বার 3, আপনার জুতোতে যদি অনেক বেশি গন্ধ হয় তাহলে আপনি শুকনো টি ব্যাগকে জুতোর মধ্যে রেখে দেবেন, এতে টি ব্যাগটা জুতো সব গন্ধগুলোকে শুষে নেবে। যদি আপনার মাঝে মাঝে কোমরে ব্যথা হয় তাহলে হতে পারে এটা মাথার নিচে মোটা বালিশ নিয়ে শোয়ার কারণে হচ্ছে, সেই জন্য বন্ধু পাতলা বালিশে শোবেন এবং শুয়ে শুয়ে বন্ধু আরেকটা জিনিস করবেন। নেক্সট ভিডিও কোন টপিকে চান নিচে কমেন্ট করে জানাবেন।